আসসালামু আলাইকুম। আমেরিকা যেন ভারতকে পেয়ে বসেছে, ভারতকে ঠেলতে ঠেলতে একদম খাদের কিনারে নিয়ে আসছে, অনেকটা বলা যায় গর্তের মধ্যে ফেলেও দিচ্ছে। সম্প্রতি ভারত থেকে আমেরিকাতে বিক্রি হওয়া বা এক্সপোর্ট হওয়া আমের একটা চালান আমেরিকা রিজেক্ট করে দিয়েছে। চালানটা আমেরিকায় পৌঁছার পরও এটা মার্কেটে আসতে দেওয়া হয় নাই, বলা হয়েছে এটাকে ফেরত নিয়ে যাওয়ার জন্য। যেহেতু আম পচনশীল এবং ফেরত আনতে আনতে আর ফেরতের যে খরচ সেটা আমের দামের সাথে সামঞ্জস্য নয়, প্রায় 6 কোটি টাকার একটা চালান এটা রিজেক্ট করে দিয়েছে। অতঃপর আমদানিকারকরা আমগুলোকে আমেরিকাতে নষ্ট করে ফেলেছে। আর একটা বিষয় হচ্ছে যে সমস্ত ভারতীয়রা বৈধ অবৈধ যে পথেই হোক না কেন আমেরিকাতে যে জব করে চাকরি করে, তারা তো আমেরিকাতে তাদের অর্জিত টাকা পয়সা বা ডলার পাঠান। সেই পাঠানোর পদ্ধতিটাকে আমেরিকা জটিল করে দিচ্ছে একটা আইনের মাধ্যমে। একটা আইন, এই আইনটা পাশ হলেই ভারতীয়দের প্রায় 45 লক্ষ ভারতীয়দের ভারতে রেমিটেন্স পাঠানো অনেক জটিল হয়ে যাবে, তাদের এক্সট্রা একটা খরচ দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমেরিকা ভারতের বিভিন্ন ট্রাভেল এজেন্সি সহ বিভিন্ন সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতেছে। বিশেষ করে অনেক সংস্থা ট্রাভেল এজেন্সির মালিকদের ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে। এমনকি ভারত থেকে আমেরিকায় যাওয়া ট্যুরিস্টদের পক্ষেও এখন আমেরিকা ভ্রমণ করাটা অনেক জটিল হয়ে যাবে। এটা হচ্ছে সাম্প্রতিক ঘটনাগুলো। আর যদি যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকার অবস্থানটা ব্যাখ্যা করতে চাই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। আমার কথাগুলো ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যুদ্ধে কালীন সময়ে ভারতীয় মিডিয়া যে সমস্ত খবর প্রচার করেছে, আমেরিকান মিডিয়া, বিশেষ করে টাইমস, নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন মিডিয়া সেইগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবতার নিরিখে তুলে ধরছেন এবং সেগুলো যে সবই মিথ্যা ছিল, ডাহা মিথ্যা ছিল, সেগুলো প্রমাণ করে দিচ্ছেন। মোদি সাহেব নিজে বলেছিলেন যে তারা পাকিস্তানের এয়ার বেসগুলোর 20% ধ্বংস করে দিয়েছে, মানে বিমান ঘাঁটিগুলোর 20% ধ্বংস করে দিয়েছে। নিউ ইয়র্ক টাইমস পাকিস্তানের এয়ার বেসগুলোর ক্ষতির পুঙ্খানুপুঙ্খ হিসাব তুলে ধরে এটা যে ডাহা একটা মিথ্যা কথা সেটা প্রমাণ করে দিয়েছে। মোদি সাহেব যে দাবি করতেছিলেন যে 100-র উপরে তারা জঙ্গিকে হত্যা করেছেন, প্রথম দিন অ্যাটাক করে, যে ওনাদের ভাষায় যে জঙ্গি স্থাপনায় বা জঙ্গি ঘাঁটিগুলোতে অ্যাটাক করেছেন এবং 100-র উপরে জঙ্গি হত্যা করেছেন, তারা আমেরিকান গণমাধ্যম বা আমেরিকার মিডিয়াগুলো তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিচ্ছেন যে আদতে কোনো জঙ্গি নিহত হয় নাই। আর হামলাগুলো যে চালানো হয়েছিল সে নিতান্তই নিরীহ জায়গায় বা নিরীহ স্থাপনায়। সম্প্রতি জয়শঙ্কর পররাষ্ট্র মন্ত্রী ভারতের, তার একটা কথাকে কেন্দ্র করেও ভারতে প্রচুর আলোচনা হচ্ছে এবং আমেরিকার মিডিয়া দ্বারা প্রকাশিত এই খবরগুলোর সত্যতা এখন ভারত বুঝতে পারছে। জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন, কথা প্রসঙ্গে একটা মুখ ফসকি বলে ফেলেছিলেন যে পাকিস্তানে অ্যাটাক করার আগে বা আগ মুহূর্তে তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে তাদের কিছু স্থাপনায় অ্যাটাক করা হবে। মূলত এখন সবাই প্রশ্ন তোলা শুরু করছে যে যাদের বিরুদ্ধে আমরা হামলা চালাবো তাদেরকে যদি আগের থেকে বলে দেই তাহলে তারা সাবধান হবে, তাহলে তারা পাল্টা অ্যাটাকের জন্য প্রস্তুতি নিয়ে রাখবে। মূলত আমেরিকা বলতে চাচ্ছে বা ইন্ডিয়া, ভারতের মানুষও
এখন বলছে যে ওই অ্যাটাক করার আগ মুহূর্তে বা অ্যাটাক করার আগে পাকিস্তানকে বলে দেওয়ার কারণে পাকিস্তানের বিমান বাহিনী সক্রিয় হতে বা প্রস্তুতি নিতে সময় পেয়েছে এবং ভারতের এই 5-6টা যুদ্ধ বিমান ভূপাতিত করতে পারছে তারা। যদি বলা না হয়তো তাহলে 25 মিনিটের এই আক্রমণে, এই 25 মিনিটের মধ্যে পাল্টা আক্রমণ হানা এটা পাকিস্তানের পক্ষে সম্ভব হতো না। কথাটা অনেক যৌক্তিক। এখন রাহুল গান্ধী থেকে শুরু করে সবাই মোদির কাছে দাবি জানাইতেছে বা কৈফিয়ত চাচ্ছে যে আমাদের আসলে বিমান কয়টা ধ্বংস হয়েছে। বিশ্ব মিডিয়া তো 5টা-6টা বিমান ধ্বংস হওয়ার স্বাক্ষর প্রমাণ দেখাচ্ছে। মোদি সাহেব এখন ধরতে গেলে গর্তের কিনারায় বললেও ভুল হবে, মোদি সাহেব এখন নিজের খোরা গর্তে নিজেই পড়েছে। তাকে নির্বাচনকে সামনে রেখে তিনি যে ফায়দাটা এই যুদ্ধ থেকে নিতে চেয়েছিলেন সেই ফায়দা এখন উল্টো হয়ে তার দিকে ধাবিত হচ্ছে। সামনের দিনগুলোতে আরো দেখার বিষয় কি হয়। সাথে থাকবেন। খোদা হাফেজ। সাবস্ক্রাইব করবেন।